না, মেন ব্যাপার হচ্ছে কাল বলতে গেলে আমি ভেবেছি 22 তারিখ অবধি, যেটা আমি একটু ওয়াচ করব, কারণ স্পেশালি এই মুহূর্তে রাশিগুলোকে নিয়ে যদি আমি স্পেশালি আলোচনা করি তাহলে কোথাও না কারোর হয়তো একটু বেশি খারাপ লাগবে, কারোর একটু ভালো লাগবে, কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে গতানুগতিক একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে চলছে। মেষের ক্ষেত্রে, বৃষের ক্ষেত্রে স্পেশালি ভালো, তুলার ক্ষেত্রে যথেষ্ট ভালো, কুম্ভের ক্ষেত্রে ভালো, ঘর চেঞ্জ করছে বৃহস্পতি 14 তারিখ, তো স্পেশালি সে তারপর থেকে কিন্তু আরও 2-3টে রাশির ক্ষেত্রে ভালো পজিটিভ রেজাল্ট আসার কথা আছে। তো এই জায়গাগুলো আমার মনে হয় কাজে লাগান। এবং মেন ব্যাপার হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারিতে যেমন একটা ডাউন ট্রেন্ড এসে গেছিলো ব্যবসার ক্ষেত্রে, মার্চ মাসে একটু মাথা তুললো, এপ্রিল মেতে কিন্তু মুখ থুবড়ে পড়ে রয়েছে মার্কেট এখনও পর্যন্ত। কোথাও না কোথাও প্রত্যেকের মনে হচ্ছে যে মার্কেট কবে ভালো হবে, বা ব্যবসার জায়গাগুলো এত ডাউন কেন। তো আমার মনে হয় যে 22 তারিখটা পার হতে দিন, 22 তারিখ অবধি সংযোগটা ভালো নয়। আমি বারবার করে বলছি, যারা মীন রাশির জাতক আছেন তারা প্লিজ যদি কথাগুলো শোনেন, নিজেরা নিজেকে সাবধান করুন, টাইম পিরিয়ডটাকে জাস্ট কিল করুন, বাকি কিচ্ছু না। আপনার এই মুহূর্তে করার কিছু নেই, আপনার হাতে এই মুহূর্তে কিছু নেই। স্পেশালি যেটা করার আছে সেটা হচ্ছে টাইম কিলিং। টাইমটাকে বসে বসে স্পেন্ড করুন। কোথাও না কোথাও একটা সময় আসবে যে সময় পর আপনাকে আর বসতে দেবে না।